أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقد قال النبي صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلى أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العليم وصدق رسوله النبي المؤمن ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. بلغ المنافق كماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه سواء بلغ حسنت جميع خصاله صلوا عليه صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজ আদায়ের পক্ষে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাস চলিতেছে। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিন হলো রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ 10 দিন। আমরা বলেছিলাম যে রব্বুল আলামিন এই 10 দিনের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে শপথ করেছেন, কসম খেয়েছেন এই 10 দিন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমরা হাদিস থেকে কিছু হাদিস আমরা পাঠ করেছিলাম, যেগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে এই 10 দিনে ইবাদত রব্বুল আলামিনের দরবারে অন্য দিনের ইবাদতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি ফজিলত। এছাড়াও এই 10 দিনে বেশি বেশি করে রোজা রাখার কথা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই 10 দিনে রোজা রাখতে বলেছেন। আমরা এই ইবাদতগুলো, এই আমলগুলো অবশ্যই করতে পারি। এছাড়া যারা হজ করার ইচ্ছা করেছেন বা হজে গিয়েছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হজ। আর যারা হজে যাবে না বা হজে যাওয়ার ইচ্ছা নাই তাদের জন্য এই দিন হজ মাসে অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল হলো কুরবানি করা। যাদের সামর্থ্য আছে, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। এই কুরবানি রব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ বিধান। হানাফি মাযহাব অনুযায়ী এই কুরবানিকে ওয়াজিব বলা হয়। যদিও এই কুরবানিটাকে হুকুমের দিক দিয়ে ওয়াজিব করা হয়েছে বা ওয়াজিব, কিন্তু এই কুরবানিটা মূলত ইসলামের একটা শিয়া, ইসলামের একটা নিদর্শন। ইসলামে অনেক বিষয় আছে যেগুলো সুন্নাত মুস্তাহাব, কিন্তু ইসলামে অনেক গুরুত্ব বহন করে। যেমন আযান দেওয়া। আযান যদি আমরা হুকুমের দিক দিয়ে হুকুম খোঁজার চেষ্টা করি, আযানের হুকুম এত গুরুত্বপূর্ণ না, কিন্তু আযান ইসলামের একটা শিয়া, ইসলামের নিদর্শন। মুসলমানের মাথায় টুপি দেওয়া, এই টুপি দেওয়া আমরা যদি এটার হুকুম বুঝতে যাই তাহলে মুস্তাহাব, সুন্নাত এরকম একটা হুকুম আছে, কিন্তু একজন মুসলমানের মাথায় টুপি থাকা এটা একটা ইসলামের শিয়া, নিদর্শন। এগুলো হুকুমের দিক দিয়ে কিছু যায় আছে, বরঞ্চ ইসলামে এগুলোর অনেক গুরুত্ব তাৎপর্য বহন করে। ঠিক এরকম একটা বিধান হলো কুরবানি। ইসলাম ধর্মের কিছু বিধি নিষেধ আছে যেগুলো একদিক দিয়ে ইবাদত, অন্য দিক দিয়ে এগুলো উৎসব। যেমন ঈদের নামাজ আদায় করা, ঈদের দিনটা মুসলমানদের জন্য একটা ইবাদত, আবার পাশাপাশি এটা একটা উৎসবের দিন। ঠিক তেমনি ভাবে কুরবানিটাও মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত, কিন্তু আবার এটা একটা উৎসব, এটা একটা আনন্দের বিষয়। কিন্তু ইসলাম যেহেতু কোনো বিষয় এমনি এমনি দেন না, বা ইসলামের কোনো বিধি নিষেধ এমনি এমনি আসে না, এই কারণে এই কুরবানি উৎসব ঠিক আছে, কিন্তু এই উৎসবটা হলো ত্যাগের উৎসব। এই উৎসবটা হলো ত্যাগের উৎসব। আর আমরা যদি অন্য ধর্মের যে উৎসবগুলো বা ধর্মীয় উৎসবগুলো থেকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই হিন্দু ধর্ম সহকারে আরো যে বাকি ধর্মগুলো আছে তাদের ধর্মীয় উৎসবগুলোর মধ্যে শুধু ভোগ আর ভোগ, ত্যাগের কোনো বিষয় থাকে না। নাচানাচি, গাওয়াগাওয়ি, খাওয়ান দাওয়া, এই। আর ইসলামের যে কুরবানির বিধি নিষেধ বা মহান গুরুত্বপূর্ণ বিধান, এটা একদিক দিয়ে ইবাদত, অন্য দিক দিয়ে উৎসব, আবার অন্য দিক দিয়ে হলো ত্যাগের উৎসব, ভোগের উৎসব। তেমন ত্যাগ আমরা বিস্তারিত এই ঘটনাগুলো জানি বা শুনেছি, অনেকবার হয়তো শুনেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা, কুরবানি করা, এই বিষয়গুলো বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে আমরা শ্রবণ করেছি। তা আমরা আরো বিস্তারিত ইতিহাস বা ঘটনা আমরা বলতে চাই না, শুধুমাত্র যে কেমন ত্যাগটা ছিল, ত্যাগটা কি। এই যে কুরবানি হলো ত্যাগের উৎসব, ত্যাগের উৎসবটা ত্যাগটা কেমন ছিল। রব্বুল আলামিন সূরা আস-সাফফাতে 102, 103
104, 5, 6, 7 এরকম 6-7টা আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি তথা জবে করা বিষয়টা তুলে ধরেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় যাবত নিঃসন্তান ছিলেন। তাফসীরের কিতাবগুলোতে লেখে 80 বছর, 86 বছর, মোটামুটি 80 থেকে 90 বছরের মতো ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। ওই সময়ে বিস্তারিত তাফসীরের কিতাবগুলোতে এসেছে ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার যে গোত্র ছিল, তার যে কওম ছিল, ওই কওম থেকে নারাজ হয়ে তিনি ইরাক সহকারে বিভিন্ন দেশ সফর করে সিরিয়াতে চলে আসেন। সিরিয়াতে আসার পরে তিনি রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেন। সূরা ফাতিহার 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 থেকে 90 বছর, ওই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা, পরিপূর্ণ তাওয়াক্কুল করে দোয়া করেছিলেন। রব্বুল আলামিন পরবর্তীতে এই দোয়ার জবাবে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আমাকে একটা নেককার সন্তান দান করেন। রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন নেককার সন্তান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাকে একজন ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। 80 থেকে 90 বছর বয়সে, যেই বয়সে মানুষ স্বাভাবিকভাবে সন্তান পাওয়ার আশা করে না, ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আমাকে একটা নেককার সন্তান দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আপনাকে একজন আলিম ধৈর্যশীল সহনশীল সন্তান দান করলাম। যা সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই এমন এক দোয়া, যদি কোন দম্পতির সন্তান থাকে, যাদের সন্তান হয় না, তারা যদি প্রত্যেক নামাজের পরে রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আমাকে জন্য একটা সন্তান দান করেন, নিয়মিত ধারাবাহিকভাবে এই দোয়া করতে থাকে এবং এই দোয়া করতে থাকে, আর আল্লাহর উপরে ভরসা থাকে, তাহলে রব্বুল আলামিন তার যদি ভাগ্যে সন্তান থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তানের ব্যবস্থা করে দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, সবাই বলুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করুন। এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 থেকে 90 বছরের মাঝখানে একটা সন্তান দিলেন। সন্তানের একটা গুণাগুণ উল্লেখ করলেন, বেশি টাকা কামায় বা বেশি শক্তিশালী এই না, সন্তানের একটা সিফাত উল্লেখ করলেন। সিফাতটা হলো আলিম। আলিম মানে ধৈর্যশীল সহনশীল। এই সন্তান 80 বছর বয়সে যখন সন্তান হয় না, একেবারে 10-12 বছর 15 বছর 3 বছর পরে যখন একটা সন্তান হয়, তখন ওই সন্তানটা স্বাভাবিকভাবেই তার কাছে অনেক বেশি আদরের হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সন্তানের দোয়া করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একজন হালিম অর্থাৎ সহনশীল ধৈর্যশীল সন্তান দান করলেন।
পরবর্তীতে এই সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মহা খুশি। এই সন্তানকে তিনি লালন পালন করতে লাগলেন। এই সন্তানকে তিনি তার সাথে সাথে রাখেন, যেখানে তিনি যান এই সন্তানকে নিয়ে যান। এখন আমাদের যে সন্তান হয়, সন্তান জন্ম হওয়ার পরে এমন অবস্থা হয় যে সন্তান নড়াচড়া করতে পারে না, ভালো করে খাইতে পারে না, ধরতে পারে না, শুনতে পারে না। এই সন্তান আস্তে আস্তে বড় হয়, 2 বছর, 3 বছর, 4 বছর, আস্তে আস্তে নড়াচড়া করতে পারে, হাঁটতে পারে, তারপরে কথা বলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এই সময়টা আরো তাড়াতাড়ি করতে পারে। মুফাসসিরিনে কেরাম লিখে যে এই সন্তানটা বড় হওয়ার প্রক্রিয়া, যে প্রথমে কথা বলতে পারে না, হাঁটতে পারে না, ধরতে পারে না, পরবর্তীতে বাবা মা পরিশ্রম, লালন পালন, প্রতিপালনের মাধ্যমে একটা সন্তান কথা বলতে পারে, হাঁটতে পারে। এবং এই যে কথা বলা শেখানো, হাঁটা শেখানো, তারপরে বাবার কাছে কিছু চাওয়া, এগুলো শিখানো, এর মাধ্যমে সন্তানের প্রতি বাবা মার একটা মহব্বত তৈরি হয়ে যায়, বাবা মার একটা গভীর ভালোবাসা তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে জন্মের পর সাথে সাথে অনেকের সন্তান মারা গেছে, অনেকেই আছে যে সন্তান মারা গেছে, আবার ওই লোকেরই একটা সন্তান জন্ম হওয়ার পরে 6-7 বছর পরে মারা গেছে। তাহলে স্বাভাবিকভাবে এই সন্তানটা 6-7 বছর পরে মারা গেছে, তার প্রতি মায়া মহব্বত বা তার বিরহ বেদনায় কষ্ট লাগতে দিচ্ছে, ঠিক কিনা ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইলেন, মহাখুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে জন্মের পরে সাথে সাথে বলতে পারতেন যে তাকে আমার নামে উৎসর্গ করো বা তাকে জবাই করো, বা যেভাবে হোক তাকে তুমি আমার নামে ছেড়ে দাও। কিন্তু তা করলেন না, বরঞ্চ একটা সমস্ত অপেক্ষা করলেন, যাতে করে এই যে সত্তা আছে, এই যে সন্তান আছে, এই সন্তানের সাথে তার গভীর ভালোবাসা তৈরি হয়, তার সাথে মহব্বত তৈরি হয়। এই কারণে রব্বুল আলামিন সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আমি সন্তান দান করলাম, ওই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে লালন পালন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্থানে যাইতেন, হাতে ধরে ধরে ওই সন্তানকে নিয়ে যাইতেন, ওই সন্তানকে যা করতেন মহব্বত করতেন। একটা সময় দিয়ে যখন এমন হলো যে ওই সন্তানকে ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম অন্য কোনো কিছু চিন্তা করতে পারেন না, ওই সন্তানের সাথে মহব্বত তৈরি হয়ে গেল। ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া, ওই সন্তান হাঁটতে পারে, ওই সন্তান চলতে পারে, ওই সন্তান খাইতে পারে, ওই সন্তান বাবাকে বাবা বলে ডাকতে পারে, ওই সন্তান মাকে মা বলে ডাকতে পারে। অর্থাৎ ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া, সন্তানটা যখন পাকাপোক্ত হলো, রব্বুল আলামিন ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন। ফালাম্মা বালাগা মা'আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইসমাঈল আলাইহিস সালাম এমন একটা বয়স উপনীত হলেন যে তিনি সব কাজ করতে পারেন, মোটামুটি সব কাজ নিজে করতে পারেন। ওই সময়ে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ সন্তানকে ডেকে তার সামনে আসেন, তার সামনে পড়ে বলেন, ইন্নী আরা ফিল মানাম, ও আমার সন্তান, আমি তো স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আতবাউকা, যে আমি তোমাকে আল্লাহ নামে উৎসর্গ করে সবাই করতেছি। তানজুর তারা তারা, তুমি আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি মহব্বত করি। এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? এই ব্যাপারে তোমার মতামত কি? এখানে কিছু বলতে চাও কিনা? রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে পরামর্শ চাইলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, সন্তান আল্লাহ ইব্রাহিম আলাইহিস
সালাম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহানবী তিনি আবার সন্তানের কাছে অনুমতি কেন চাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা বুঝাইতে চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানতে কোন ধরনের কোনো কার্পণ্য করেন না। ইসমাঈল আলাইহিস সালামের মতামতের ক্ষেত্রে তিনি কোন ধরনের কোনো কার্পণ্য করেন না। যখন জিজ্ঞাসা করলেন যে আমি তোমাকে জবাই করতে চাই, তিনি বলেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন যে আদেশ করেছেন ওই আদেশ আপনি বাস্তবায়ন করুন, যেভাবে আদেশ করেছেন ওইভাবে বাস্তবায়ন করুন। সাতাদিনুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আপনাকে কথা দিচ্ছি অবশ্যই আপনার বাস্তবায়নের ক্ষেত্রে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অর্থাৎ আমাকে যখন কুরবানি করবেন, জবাই করবেন, আমার মধ্যে কোনো ধরনের কোনো কার্পণ্যতা পাবেন না। আমি আমার যতটুকু স্বার্থ আছে সর্বদিক দিয়ে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এটা হলো আপনার কুরবানির একটা কথা। এই কাজটা কিন্তু এখনো বাস্তবায়ন বা বাস্তবে হয়ে যায় না। এতটুকু আমরাও পাবো। এতটুকু পর্যন্ত কুরবানিতে দুইটা দাম, একটা হলো আপনার মুখে মুখে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করতেছি। সন্তান বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু স্বপ্ন দেখছেন আপনি আমাকে পরিপূর্ণভাবে প্রস্তুত পাবেন এবং যতটুকু অন্তর্ভুক্ত পাবেন। এটা হলো কুরবানির প্রথম দাম। জবানে বলাটা আমাদের মধ্যে অনেকে আছে আলহামদুলিল্লাহ, যে আমরা অনেক ক্ষেত্রে বলি যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবো, জীবন দিয়ে দিব, আমার সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিব, আমার সন্তানকে এটা করে দিব, আমার যাবতীয় সম্পদ আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিব। এটা হলো মৌখিক কুরবানি। না, আমাদের সমস্যা হলো যে পরবর্তীতে আমরা সেটার বাস্তবায়ন করার ক্ষমতা রাখি না। যখন বিপদ আসে তখন আমরা ধৈর্য ধারণ করতে পারি না। তো কুরবানির যে দ্বিতীয় ধাপ, সেটা আমাদের পক্ষে সম্ভব না। দ্বিতীয় ধাপটা হলো বাস্তবিক এবং প্রায়োগিক কুরবানি। এটা হলো মৌখিক একটা অনুভূতি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি, তোমাকে আমি জবাই করতেছি, তুমি কি বলো? সন্তান বলতেছে ঠিক আছে, আপনি স্বপ্নে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন এভাবে আপনি বাস্তবায়ন করুন। আমাকে এক্ষেত্রে কোনো ধরনের কোনো বাধা বা বিপত্তির মধ্যে পাবেন না, আমাদের দুর্যোগের মধ্যে পাবেন। এতটুকু আমাদের অনেকের মধ্যে থাকতে পারে। কিন্তু বর্তমান যে সমাজ বা যে অবস্থা, কোন সন্তান কোন পিতা তার সন্তানকে বলতে যে তোমাকে জবাই করবো, এটা তো বহু দূরের কথা। ওদের অবস্থা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে আমরা এত দূরে চলে গিয়েছি যে ইব্রাহিমের আদর্শ অবস্থা তার সন্তানকে বলতে পারতেছে যে আমি তোমাকে জবাই করবো, আল্লাহর জন্য তুমি প্রস্তুত কিনা? সন্তানও বলতেছে আমি প্রস্তুত। আর আমাদের আদর্শ থেকে আমরা এত দূরে চলে এসেছি যে কোনো পিতা বর্তমানে এই কথাও ওকে হাত দিয়ে বলতে পারে না যে আমার সন্তানকে যদি বলি যে তুমি মাটির করে ঘর থেকে বের হবে না, সন্তান আমার কথা শুনে ঘর থেকে বের হবে না, এটুকু নিশ্চয়তা দেওয়া যায়। আর যদি আরেকটু বাড়িয়ে সন্তান যখন কোনো একটা মেয়েকে পছন্দ করে বা কোনো একটা কাজ করতে পছন্দ করে, বহু পিতা এরকম আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি না করলে আমার সন্তান এই মেয়েকে বিবাহ করবে না। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? তাহলে ইব্রাহিমের আদর্শ হলো যে বাবার কথায় সন্তান নিজের গলার কাছে জীবন দিতে রাজি। আর আমাদের আদর্শ থেকে আমরা ওই আদর্শ থেকে একটু নিচে নেমে এসেছি যে আমরা আমাদের পিতা মাতার কথায় যে ঘর থেকে বের হওয়া, একটা মেয়েকে ত্যাগ করা বা একটা পছন্দনীয় বস্তু ত্যাগ করা, সেটা করতে আমরা শুধুমাত্র মৌখিক ভাবেও প্রস্তুত। বরঞ্চ আরো উল্টা বলা হয় যে তুমি কি আমার পরিচিত, আমাকে ওটা বলতে দরকার নাই, আমি বড় হয়েছি, আমার মতো করে আমি চলি। আর কিছু কিছু ক্ষেত্রে তো আপনার এইরকম অবস্থা হয়ে গিয়েছে বর্তমান সময়টা যে আপনার সন্তান কর্তৃক পিতা মাতা
শারীরিক প্রহারেরও ভয় থাকে যে এই কথা বললেন আবার আমার শরীরে বা আমার উপরে আঘাত চলে আসে। তো কুরবানির দুইটা দাম, এক হলো আপনার কুরবানির মৌখিক দাম, মৌখিকভাবে স্বীকৃতি। তারা কিভাবে মৌখিক স্বীকৃতি দিয়েছেন, পরবর্তীতে ওই রকম ভাবে কাজে সেটা পরিণত করেছে। এর পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলেছেন ওয়ালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। রব্বুল আলামিন বলেছেন পিতা পুত্র যখন ওই আল্লাহর নামে উৎসর্গিত হওয়ার জন্য প্রস্তুত এবং তারা যখন পরিপূর্ণভাবে মনস্থির করলো, ফালাম্মা আসলামা, তারা যখন মুসলমান হলো অর্থাৎ আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, আর পিতা যখন পুত্রকে জবাই করার জন্য গলাটা উল্টিয়ে দিল। তাফসীরের কিতাবগুলোতে এসেছে মুফাসসির কেরাম লিখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য মাটির উপরে শোয়াইলেন, মরুভূমির মাটির উপরে শোয়াইলেন, তখন ওই জবাই করতে তার কষ্ট হচ্ছিল। ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে ও আমার সম্মানিত পিতা, আপনার যে কষ্ট হয় হতে পারে আমার প্রতি আপনার ভালোবাসার কারণে আপনি ছুরি চালাইতে পারতেছেন না, হতে পারে আমার চেহারার উপরে আপনার নজর পড়ার কারণে আপনার মহব্বত ভালোবাসা উঠে উঠবে, হতে পারে আমার চোখের মধ্যে আপনার চোখ পড়ে যাওয়ার কারণে আপনি পরিপূর্ণভাবে ছুরি চালাইতে পারবেন না, এই কারণে আপনি আমাকে একটু উল্টিয়ে দিন, আমাকে আমার মাথাটা আমার চেহারাটা নিচের দিক দিয়ে দিন, তারপরে আপনি ছুরি চালান। তাহলে বোঝা গেল তারা কিভাবে প্রস্তুতি নিয়েছে। যখন পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলেন, রব্বুল আলামিন বলতেছেন ওয়ানাদাইনাহু আইয়া রব্বুল আলামিন বলেন এই কঠিন অবস্থা, এই কঠিন অবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সহ্য হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিতে এই সহ্য হয় না, সুতরাং আমি ডাক দিলাম আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, এবার খাবো তবে সজ্জা কোথার লুকিয়া। তুমি যে স্বপ্ন দেখেছো ওই স্বপ্নকে তুমি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছো। যে কাজের জন্য আদেশ করেছে ওই আদেশ করতেই বলতেছে যে আমার কাজটা আমি যেভাবে চেয়েছি ওইভাবেই তুমি করে। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত যারা সৎ কাজ করবে, যারা সৎ কাজের প্রতি আগ্রহী হবে, এরকম ভাবে আমি প্রতিদান দিয়ে আসবো। ওয়াফাদাইনাহু বিযিবহিন নাযীর, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। রব্বুল আলামিন বলেছেন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আমি অন্য একটা জাতি পাঠাই দিলাম, অর্থাৎ বকরি বা দুম্বা পাঠাই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। ও দুনিয়ার মানুষ, এই যে ঘটনা, এই যে পিতা সন্তানকে জবাই করতেছে, শুনতে মনে অবিশ্বাস, দেখতে মনে অবিশ্বাস, রব্বুল আলামিন বলতেছেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। না না, এটা সব না, অবশ্যই অবশ্যই এই যে একটা কুরবানির বিষয়, এই বিষয়টা অনেক বড় বিষয়। মুফাসসিরিনে কেরাম লেখেন কিভাবে বড় বিষয়। তাফসীরের কিতাবগুলোতে এসেছে ওই সময়ে কুরবানির একটা নিয়ম ছিল, যেই ব্যক্তি কুরবানি করবে ওই কুরবানির পশু যখন আল্লাহর নামে উৎসর্গ করে ছেড়ে আসবে, তার কুরবানি যদি কবুল হয়ে যায় তাহলে পরবর্তী দিন অর্থাৎ সকালে গিয়ে দেখবে ওই তার বকরি বা তার পশু গায়েব হয়ে গিয়েছে। কুরবানি দেওয়ার পরে দেখবে পশু গায়েব হয়ে গেছে, তাহলে বোঝা যাবে তার কুরবানিটা কবুল হয়েছে। আর আমাদের এই সময় যদি এমন হতো যে কুরবানি আমরা দিলাম, জবাই করলাম, জবাই করার পরে আমরা গোশত কাটা করার পরে আমার দেখতেছি কুরবানি গরু আবার যেভাবে দিয়ে আসে ওইভাবে হয়ে গেছে, তাহলে কিন্তু
এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। কার কোরবানি কবুল হয়েছে, কারটা কবুল হয়েছে না, এটা জানা হয়ে যাবে। এবং মানুষের কাছে একটা লজ্জার কারণ হয়ে যেত যে তার কামাইটা মনে হারাম, তার যে কুরবানি দিচ্ছে তার নিয়তটা সঠিক না, এটা একটা লজ্জার কারণ হয়ে যেত। এই কারণে বলা হয়েছে যে ওই সময়ের কুরবানিটা ছিল কঠিন। এখন তো সব গায়েব হয়ে যায়, খাইলেই কি হয়ে যায়, গায়েব হয়ে যায়। ওই সময় যারটা কবুল মতো তারটাই শুধু বিভিন্ন কথা এসেছে। কেউ কেউ বলেছে যে আগুনে এসে তা বর্ষ করে দিচ্ছে। এই হলো এক প্রকারের কঠিন। আরেক প্রকারের কঠিন হলো মুফাসসিরিনে কেরাম লিখেন যে ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন, কুরবানি দেওয়াটা যে অনেক কঠিন ছিল তার দ্বিতীয় উদ্দেশ্য হলো ওই সময়ে কুরবানি দেওয়া হতো। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছেন মূলত সন্তানকেই কুরবানি দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সহজ করে দিয়ে আমাদের জন্য আমাদের সন্তানের পরিবর্তে একটা পশু কুরবানির নিয়ম করে দিয়েছেন। কিন্তু রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি কুরবানি করি তাহলে ওই সন্তান কুরবানি করতে যে পরিমাণ সওয়াব রব্বুল আলামিন একটা পশু কুরবানি করলে ওই পরিমাণ সওয়াব দান করবেন। কারণ এই কুরবানি তো এসেছে মূলত সন্তান কুরবানির মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ প্রস্তুত যে সন্তান কুরবানি দিবেন, আর ইসমাঈল আলাইহিস সালাম পরিপূর্ণ প্রস্তুত কুরবানি হওয়ার জন্য। তাদের কুরবানি হয়ে গিয়েছে। এই যে কুরবানি আসতেছে যাইতেছে, প্রত্যেক বছর আসতেছে, প্রত্যেক বছর যাইতেছে। অনেক ভাই বড় বড় কুরবানি দিতেছে, অনেকে তিনটা করে দিতেছে। কুরবানির একটা শিক্ষা হলো রব্বুল আলামিনের আদেশের সামনে, রব্বুল আলামিনের আদেশের সামনে আমাদের যে ইচ্ছা, আমাদের চাহিদাটাকে বিসর্জন দাও। রব্বুল আলামিন বলতেছেন হালাল টাকা দিয়ে কুরবানি দাও, আর আমরা চাইতেছি হারাম টাকা দিয়ে কুরবানি দিব। তাহলে রব্বুল আলামিনের আদেশের সামনে যদি আমরা হালাল টাকা দিয়ে কুরবানি দেই, হারামটাকে বাদ দেই, তাহলেই হবে কুরবানির শিক্ষা এবং তাহলেই হবে একটা কুরবানি। অন্যথায় এই যে আজকে আমার মুসলমান হওয়া পরিপূর্ণভাবে সমর্থন করা এটা পাওয়া যাবে। কুরবানি করার আগে দিয়ে একটা দুইটা দোয়া করার কথা আছে, দুইটা দোয়া করা মুস্তাহাব ছিল। কুরবানি মানে হলো গরু জবাই করা বা পশু জবাই করার আগে দুইটা দোয়া করার কথা মুস্তাহাব বলা হয়েছে। ওই দোয়াগুলোর মধ্যে এসেছে যে ইন্নী ওয়াজজাহতু ওয়াজিয়া লিল্লাযী, ইন্নী ওয়াজজাহতু, আমি আমার সবগুলো সমর্পণ করলাম লিল্লাহ, ইন্নী ওয়াজজাহতু ওয়াজিয়া লিল্লাহ, আমার সবকিছু আমি আল্লাহর জন্য করে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। হানিফা, একনিষ্ঠভাবে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই, আমি মুশরিক নই। আমরা নামাজ পড়ার আগে এই দোয়াটা করি। তো কুরবানির আগে এই দোয়াটা পড়া মুস্তাহাব। কারণ এই দোয়াটার মধ্যে কি বলা হচ্ছে যে আমি সবকিছু আল্লাহর জন্য করতেছি। আরেকটা দোয়ার কথা আছে যে এই দোয়াগুলোর মধ্যে কি বলা হচ্ছে, রব্বুল আলামিন বলেছেন যারা কুরবানি দিবে তারা এই দোয়াগুলো করবে এবং এই বিষয়গুলো তাদের অন্তরের মধ্যে নিয়ে আসবে। বলবে কি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেছেন যখন কুরবানি দিবা, কুরবানি দেওয়ার আগে তোমার অন্তরের মধ্যে এই বিষয়টা নিয়ে আসো। আমরা তো শুধু জবান দিয়ে করি, অন্তর দিয়ে করি না। রব্বুল আলামিন বলতেছে তুমি বলো ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার জীবন, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, এই সব কিছু জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিনের জন্যই করলাম। রব্বুল আলামিন বলেছেন এই যদি তোমার অবস্থা হয়, এটা কুরবানি করার আগে এটা মুখে বলবা, এটা আবার জবানের মধ্যে আনবা, অন্তরের মধ্যে এই বিষয়টা আনবা, তাহলে তোমার কুরবানি পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি পশুর বিনিময়ে তোমাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দান করবে। তাহলে সবকিছু কুরবানি করার আগে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম একেবারে সারেন্ডার করছিলেন, তার একেবারে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিছে যে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবে, ছুরি চালাইছে।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। আমাদের ইচ্ছা হবে যে আমরা গোশ খাই, গোশ বিতরণ করি, সবগুলো খাই, সবগুলো বিতরণ করি, সবগুলো গরিবকে দান করি, সবগুলো আমরা ওই আত্মীয় স্বজনকে দান করি, সেটা কোনো বিষয় না। মূল বিষয় হলো আমি সবগুলো আল্লাহর জন্য ছেড়ে দিচ্ছি। আমার পরিপূর্ণ নিয়তটা যদি সঠিক থাকে, পরবর্তীতে যদি আমরা আমাদের পরিবার একা খাইতে জানি, আবার যদি মানুষকে দান করতে পারি দান করে দেন, আবার যদি আত্মীয়কে দান করি দান করে দেন, সেটা কোনো বিষয় না। মূল বিষয় হলো এই সবগুলো হবে কেবলমাত্র কার জন্য ভাই? আল্লাহ। সবগুলো আল্লাহর জন্য হওয়ার পরে সবগুলোই যায়। আরেকটা বিষয় হলো সংক্ষিপ্ত করে বলে যে অনেক ভাই চলে ইবাদতের সময়গুলো আসলে বিভিন্ন ফেরকা, বিভিন্ন মতামত এই তারা তার বিভিন্ন অনলাইন মোবাইল টিভিতে চালাতে চেষ্টা করে। আমাদের দেশে সুপ্রতিষ্ঠিত একটা সুন্নাত বা সুপ্রতিষ্ঠিত নিয়ম হলো 7 ভাগে কুরবানি দেওয়া যায় না। 4 ভাগে দিতে পারবে, 4 ভাগে দিতে পারবে, 5 ভাগে দিতে পারবে, কোনো সমস্যা নাই। ওই নতুন করে বের হয়েছে এক বাচ্চারা কুরবানি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস 1500 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আরনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতা আন সাবাতি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়ার বছরে একটা ওট জব করেছি 7 জনের তরফ থেকে। ওট জব করেছি কত জনের তরফ থেকে ভাই? 7 জনের তরফ থেকে। ওয়াল বাকারাতা আন সাবাতি, এবং একটা গাবি অর্থাৎ একটা গরু জব করেছি আমরা 7 জনের তরফ থেকে। তাহলে সর্বোচ্চ 7 জনের তরফ থেকে একটা গরু বা উট জবাই করা যাবে। একজন হইতে হবে এরকম কোনো শর্ত না। তবে শর্ত হলো ওই 7 জনের নিয়ম, 7 জনের টাকা, 7 জনের মূল মাকসাদ সঠিক হতে হবে। অন্যথায় যদি একজনের টাকা হারাম হয় তাহলে সকলের কুরবানি কি হয়ে যাবে? আপনার বাদ হয়ে যাবে। আরেকটা হবে সংক্ষিপ্ত করে একেবারে শেষ করে দিচ্ছি আমরা, যে কুরবানির ক্ষেত্রে আমরা বলি যে আমার মায়ের নামে কুরবানি করলাম, আমার বাবার নামে কুরবানি করলাম, আমার দাদির নামে কুরবানি করলাম। কুরবানি তো মূলত করি আমরা কার নামে ভাই? আল্লাহর নামে। এখন এই প্রচলনটা